যদি বলি এই বেক পাস্তাটি 20 মিনিটের মধ্যে আপনারাও ঘরে বাসায় তৈরি করে ফেলতে পারবেন, তাহলে কি মানবেন? চলেন তাহলে আজকে এই মজাদার বেক পাস্তার রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি পাস্তা, তারপরে নিয়ে নিচ্ছি হাড় ছাড়া ব্রয়লারের মাংস ছোট করে টুকরো করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ করে, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া আর পাস্তার মশলা, আর দিয়েছি 1 কাপ লিকুইড দুধ আর 1 কাপ পানি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 10 মিনিটের মতন এটাকে রান্না করে নেব। তারপরে ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করলেই দেখবেন যে পাস্তাটি সেদ্ধ হয়ে এসেছে আর সামান্য একটু করে পানিও এর মধ্যে আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন পাউডার দুধ আর বাকি থাকা পাস্তার মশলাটি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর শেষ পর্যায়ে একটু টমেটো সস দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তারপরে যে বাটিতে আমরা আজকে পাস্তাটি বেক করব সেখানে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এই পাস্তাটি একবারে দুর্দান্ত লেভেলে, আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। এখন উপর থেকে মজরেলা চিজ আমি 2 বার দিয়েছি, মাঝ বরাবর দিয়ে আবারও উপর থেকে পাস্তাটি দিয়ে দিচ্ছি। ভরে ভরে একবারে মজরেলা চিজ দিয়ে নিয়েছি। খেতে খুবই দুর্দান্ত লেভেলের এই বেক পাস্তাটি অবশ্যই আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। উপর দিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে এখন এটাকে আমি 5 মিনিট বেক করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বেক পাস্তা, তাও আবার শুধুমাত্র 20 মিনিটে। আপনারাও কি তৈরি করছেন? করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।